খেলাফত মজলিস, তার নেতা আল্লামা মামুনুল হক যেই জোটে যাবে সেই জোট আগামী দিনের ক্ষমতায় যাবে। প্রস্তুত আছেন তো? আল্লামা মামুনুল হক যদি ডাক দেন, রিকশা মার্কার পক্ষে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন তো? আমরা আর কারো সাথে ক্ষমতার ভাগাভাগি করে কোন দুর্নীতিবাজ ফেসিবাদকে ক্ষমতায় পাঠাতে চাই না। এবার ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সংবিধান হবে কোরআনের আলোকে, শাসন হবে খেলাফতের আলোকে। জনগণের অধিকারকে হরণ করে জাতির উপর শোষণের ব্যবস্থা করে এই ধরনের নেতৃত্ব এবং বন্দোবস্তর পরিবর্তন চায়। মনে রাখতে হবে, এই জুলাই গণ অভ্যুত্থান এটা কোন রাজনৈতিক দলকে পরিবর্তন করে নতুন একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এটা পুরনো বন্দোবস্তের পরিবর্তনে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছিল। এজন্য আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ পুরনো বন্দোবস্ত যেভাবে দেখতে চায় না, পুরনো নেতাদেরকেও বাংলার ক্ষমতায় দেখতে চায় না। এবার ইসলামী নেতৃবৃন্দকে বাংলার মসনদে বসানোর জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়ে গেছে। আমরা বহু দলের শাসন দেখেছি, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখেছি, আমরা শহীদ জিয়ার নতুন বাংলা দেখেছি, আমরা হুসাইন মোহাম্মদ এরশাদের সবুজ বাংলা দেখেছি, ফেসিবাদী হাসিনার ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার দেশের মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়, খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। আমরা বিশ্বাস করি বর্তমান সংবিধানকে ঠিক রেখে জুলাই সনদ পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব। আপনারা জানেন 2025 সালের 5ই আগস্টে জাতীয় সংসদের সামনে যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, তার 28 নম্বর দফাতে আছে, এই জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় হলো সকল নীতি এমনকি সব আইন এমনকি সংবিধানকেও পরিবর্তন করে এই জুলাই ঘোষণাপত্রে জনগণের অভিপ্রায় হিসাবে উল্লেখ করা হয়েছে। এটা বাংলাদেশের একটা আইন। এই আইনকে ভিত্তি করে আমরা বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট জুলাই সনদের একটা আইন, জুলাই সনদের একটা আদেশ প্রেসিডেন্ট কর্তৃক ঘোষিত হবে। সেই আদেশের ভিত্তিতে রেফারেন্ডাম এবং গণভোট হবে। সেই গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই সাথে হবে, এটা আমরা চাই না। আমরা বলতে চাই, আগামী নভেম্বরের মধ্যে এই সব প্রক্রিয়া সম্পন্ন করে গণভোট দিতে হবে। এই গণভোটে বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের পক্ষে রায় দিবে। সেই রায় নিয়ে আগামী দিনের যে সংসদ হবে, এই সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদকে সংবিধানে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে তাকে সংযোজন করা হবে। এ হলো জুলাই সনদ। আজকে যারা হাসিনার মতো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বিলম্ব করতে চায়, বুঝতে হবে তাদের মধ্যেও ফেসিবাদী চরিত্র আছে। আমরা এক ফেসিবাদ বিদায় হয়েছে, আর কোন ফেসিবাদকে বাংলাদেশে দেখতে চাই না। অনতি বিলম্বে সংবিধানের আলোকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নভেম্বর মাসে গণভোট দিতে হবে। তারপরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আজকের ট্রাম্প কার্ড হলো
বাংলাদেশ খেলাফত মজলিস এবং আল্লামা মামুনুল হক। পরিষ্কার বলছি, রাজনৈতিক নেতৃবৃন্দকে ইসলাম স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস থাকবে এবং বাংলাদেশ খেলাফত মজলিস তার নেতা আল্লামা মামুনুল হক যেই জোটে যাবে সেই জোট আগামী দিনের ক্ষমতায় যাবে। সুতরাং ইসলামের পক্ষে, দেশের পক্ষে, দেশের অখণ্ডতার পক্ষে যারা কাজ করবে সেই জোটের সাথে আমরা থাকব। আপনারা রাজি আছেন তো? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সেই অপেক্ষায় সেই নির্বাচন, যে নির্বাচনে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবে, আমরা আর কারো সাথে ক্ষমতার ভাগাভাগি করে কোন দুর্নীতিবাজ ফেসিবাদকে ক্ষমতায় পাঠাতে চাই না। এবার ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সংবিধান হবে কোরআনের আলোকে, শাসন হবে খেলাফতের আলোকে। প্রস্তুত আছেন তো? আল্লামা মামুনুল হক যদি ডাক দেন, রিকশা মার্কার পক্ষে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন তো? 15-16 বছর ফেসিবাদের মোকাবেলা করে এসেছি। সুতরাং কারো রক্তচক্ষু ভয় পাবার নেতৃত্ব আল্লামা মামুনুল হক না। কোন রক্তচক্ষুকে ভয় পাবার দল বাংলাদেশ খেলাফত মজলিস না। আমরা তো ভেবেছিলাম 2013 সালে আমাদের শাহাদাত, আমরা শহীদ হয়ে যাব। আমরা একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি, এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র চাহিদা। আমরা সেদিন পর্যন্ত ক্ষান্ত হব না, ঘরে ফিরে যাব না, যেদিন বাংলার সবুজ চত্বরে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠিত না হবে।